আর যাই বলো না কেন, মানালিতে এসে মোটামুটি সব রকমই খাবার টেস্ট করেছি। এখানে আমাদের ওই দিকের মতো ফুচকা বানায় না, তাই আমি এখানে আর খেয়েও ট্রাই করিনি। একটা দেখেছিলাম বাট একদমই ভালো লাগে। সবাই বলতে পারো ফুচকা খেয়ে এনার্জি নিয়ে আজকে শপিংয়ে বেরিয়েছি। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। কোথার থেকে কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে ব্যাগের দোকানটা দেখালাম, ওখান থেকে দিদিভাই একটা ব্যাগ নিয়েছে। তারপর আবার মিষ্টির দোকান দেখে লোভ সামলাতে না পেরে সবাই মিলে নিয়েছিলাম জিলিপি। আচ্ছা, জিলিপির সাথে যেটা দিয়েছিল না, ওটা ঠিক মনে পড়ছে না আমার। তারপর দাঁড়িয়েছিলাম একটা ম্যাগনেটের দোকানে, ওখান থেকে কিছু ম্যাগনেট নিয়ে এখন বলতে পারো একদম মেন মার্কেটে ঢুকে পড়েছি। ঢুকেই আমার আবার এই টুপিটি পছন্দ হয়েছে। আচ্ছা, টুপিটা পরে আমাকে কেমন লাগছে জানি অতটাও ভালো লাগেনি, তবে নিয়ে নিয়েছি, পছন্দ ছিল তাই। এখন যেই দোকানটাতে আছি, এই দোকানে আমি আমার দিদিভাইয়ের বড় মেয়ে নিয়েছি একটা শালের চুড়িদারের পিস, সাথে কিছু শালও নিয়েছি। আর মানালি এসেছি, মানালির বিখ্যাত সিড্ডু খাবো না তা কি হয়? তারপর দাঁড়িয়ে সিড্ডু আর মোমো খেলাম। এখন আবার একটা দোকানে দাঁড়িয়ে এখান থেকে কিছু সোয়েটার নেওয়া হয়েছে, সাথে টুপি, টুকটাক আর কি বলতে পারো। কেনাকাটার সাথে খাওয়া দাওয়া দুটোই চলছে আমাদের। আর ঘোরাফেরা করে পায়ে রীতিমতো যা যন্ত্রণা হচ্ছে। এই যে টোটালি এত শপিং করেছি আমরা, দেখতে পাচ্ছ কত হয়েছে। এখন হোটেলে এসে রেস্ট। কালকে আসছি আবার একটা নতুন মিনি ব্লগে।